সাথে আছে আমাদের আমাদের মেইন অ্যাক্ট্রেস, আমাদের সাথে আমাদের প্লেব্যাক সিঙ্গার হুমায়রা ইশিকা আছে, যে আমাদের খুব সুন্দর একটা গান গেয়েছে। আমাদের সাথে আছে সোহেল মণ্ডল ভাই, যে আমাদের একটা চরিত্রে অভিনয় করেছেন, সেটা যারা সিনেমা দেখেছেন তারা জানেন। আমাদের সাথে আছেন আবরার আতাহার, ওনাকেও আপনারা হয়তো বা চেনেন। আর মেহেদী হাসান হৃদয় আমাদের ডিরেক্টর, অ্যান্ড আজিম হারুন আমাদের ওয়ান অ্যান্ড অনলি প্যাশন প্রডিউসার। প্রথমত প্রথম কয়েকদিন 2-3 দিন তো ভালোই যাচ্ছিল, আমাদের শোজ বাড়ছিল, বাট হঠাৎ করে আমরা নোটিস করলাম যে শোজ কমে যাচ্ছে। এখন আজকে সকালে যেটা হলো যে সীমান্ত সম্ভারের যে শোটা আমাদের ছিল, সেই শোতে ওদের এসি চলছে না, এই কারণে টিকিট রিফান্ড করতে হচ্ছে, এমন কিছু একটা শুনতে পাচ্ছি, আমি জানি না আসলে কি হচ্ছে। আগামীকাল থেকে সীমান্ত সম্ভারে শোই নেই, তো এটারও কারণ আমি জানি না কি কারণে। কারণ সীমান্ত সম্ভারে তো আমরা প্রতিদিনই অলমোস্ট সকালে শোটা বাড়ে, বাকি সব শোতে আমরা হাউসফুল পাই। সকালের শোতে আমরা 80%, 70+% পাই। তো সেখানে মানে যেটা একদম ফার্স্ট শো যেটা থাকে, সেখানে আমি বলবো যে হাউসফুল থাকার পরও আমাদের শো দিন দিন কমে যাচ্ছে কেন, এটা একটা জিনিস। কারণ ওনারা তো প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছিল, যে শোজ বাড়াচ্ছিল, তো এখন কেন শোজ কমছে? আর আমি এখানে ঢোকার সময় টিকিট কাউন্টারে দেখলাম 6 জন দাঁড়িয়ে আছে, ওনার টিকিট পাচ্ছে না। তো যদি টিকিট পাচ্ছে না ব্যাপারটাই হয়, তাহলে আমরা কেন শো বাড়াচ্ছি? সবগুলো সিনেমারই মোটামুটি শোজ অনেক আছে, আমাদের তুলনায় আমি বলবো যে ডাবলের চাইতে বেশি আছে। আমি কোনো স্পেসিফিক কারো কথা বলছি, আমি সবার কথাই বলছি ইন জেনারেল। তাহলে আমাদেরটা যদি রাক্ষসের যদি ডিমান্ড থাকে, তাহলে আমরা কেন সেই শোজ আমরা কেন দিচ্ছি না তাদেরকে, আমরা কেন দিতে পারছি না? আমার একটা প্রশ্ন থাকলো স্টার সিনেপ্লেক্সের কাছে। আমি অনেকবার তাদেরকে কল করেছি, তাদেরকে বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি, কারণ আমাকে তো সবাই কল করছে, সাইড লাইনে সবাই কল করছে যে আপু টিকিট পাচ্ছি না, শোজ কবে বাড়বে, আমরা কোন শোতে দেখতে পাবো। বাট আমার তো এখানে কিছু করার নেই। তো ওই দিক থেকে আমি বলবো যে রাক্ষস একটা ভালো সিনেমা ছিল, দর্শক খুব ভালোভাবে নিয়েছেন, এবং দর্শকের চাহিদার মতোই আমরা সিনেমাটা বানিয়েছি, এবং তারা বেশ হ্যাপি, আমরা সবাই দেখছি, রিভিউজ দেখছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সিনেমার শোজ বাড়ানো উচিত, এবং আগামী দিনে যদি আরও ভালো সিনেমা আমাদের করতে হয়, আমরা যদি সাপোর্টটা সিনেপ্লেক্স থেকে পাই, ডেফিনেটলি আমরা আরও সিনেমা নিয়ে আসবো। আর যদি সাপোর্টটা না পাই, আমরা তো আসলে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি সিনেমার ব্যাপারে। বাট রাক্ষস ডেফিনেটলি খুব ভালো চলছে, এবং রাক্ষস ভালো একটা সিনেমা, এবং সবার মুখ থেকে আপনারা যদি রিভিউজও দেখেন, আমি বলবো যে রাক্ষস দর্শকের পছন্দ অনুযায়ী একটা সিনেমা হয়েছে। আচ্ছা, এখন আন্তরিকতার ঘাটতি, আমরা তো কোনো স্পেশাল কোনো কিছু কারোর জন্যই কখনো আমাদের এরকম নাই, আমরা ওই জায়গাটাতেই যাই না। আমরা ইউজুয়ালি সবার সাথেই যেমন কথা বলি, ব্লকবাস্টারে যেমন, লায়েন্সে যেমন, সিঙ্গেল স্ক্রিনে যেমন, সিনেপ্লেক্সের সাথে আমাদের ঠিক তেমনই আছে। কারণ আমি একজনকে একটু বেশি ভালো চোখে দেখবো, আরেকজনকে খারাপ চোখে দেখবো, বা কম ভালো চোখে দেখবো, সেটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে সবার সাথে আমাদের সমানভাবে সম্পর্ক আছে। তো যদি পসিবল হয়, তারা যেহেতু শো বাড়িয়ে দিচ্ছিল, তো হঠাৎ করে কমে দেওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। কারণ বিসিডিএলে যখন মানে এখানে যখন লোকজন টিকিট পাচ্ছে না, সেখানে টিকিট আমাদের শো 4টা থেকে 3টা করা হলো। আমি এটা, আর আজকে ছুটির দিন, আগামীকাল ছুটির দিন, এটা কেন হচ্ছে? ছুটির দিনে তো আমাদের আরও বেশি ফুটফল থাকে, আমাদের তো আরও বেশি শো পাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আন্তরিকতা কম কোথায় হলো আমি সেটা জানি না। আর আপনি যেটা বললেন যে বরবাদের সময় শো পাচ্ছিলেন, বরবাদের সময় আন্তরিক ছিল, আন্তরিক তো ওনারা প্রথম থেকেই দেখাচ্ছিল, এখনও আছে হয়তো। বাট অনেকবার বলেছি, আমরা সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বলেছি যে শোজ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন প্লিজ, কারণ আমাদের অডিয়েন্স চাচ্ছে। অডিয়েন্স আপনি বাইরে গিয়ে দেখুন না, আপনি এখানে অনেকেই আছে যারা মানে জার্নালিস্টরা এসে বলছে আপু টিকিট পাচ্ছেন, আপনি কি একটু বলে দেখবেন যে টিকিটের কোনো ব্যবস্থা করা যায় কি না। তো আমি যদি এখন বললেই হয়ে যেত, কারণ সিনেপ্লেক্স তো আমার হাতে না, সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ আলাদা, আমি তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ না। তো আমি তো তাদেরকে কল করতেই পারি, আমি তাদেরকে বলতেই পারি ভাই টিকিট চাচ্ছে সবাই, দেখুন না শোজে যদি কিছু করা যায় কিনা। এর চাইতে বেশি আমার হাতে কিছু নেই ভাই। সিনেমা এসছে প্রিন্স, রাক্ষস, দুটো সিনেমারে আমি দেখছি, প্রিন্সেরও দেখছি যে প্রিন্সের হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যুস ছিল, বাট প্রিন্সেরও দেখেছি অনেক শোজ কম। রাক্ষস তো আজকে সীমান্ত সম্ভারে নাই, উড়েই গেল একদম। মানে এটা আমার বোধগম্য হচ্ছে না যে এটা কেন হচ্ছে আমাদের সাথে। বাকিদেরটা নিয়ে আমি কমপ্লেন করতেই চাই না, কারণ যে যার আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে,
আর সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা আমাদের সাথে অলরেডি যোগাযোগ এর আগেও করেছিল, ঈদের আগেই করেছিলেন, কিন্তু যেহেতু শাকিব খানের সিনেমা থাকলে আমাদের জন্য সিঙ্গেল স্ক্রিন একটু কমই পাই আমরা, তো সেই অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে না, পুরো সিনেমাটাই শাকিব খানের চলুক। শাকিব ভাই শেষ হওয়ার পরে যখন ওনার সিনেমাটা নামবে তারপরে আমরা যাব। তো একটা সিনেমাকে যদি আমরা টাইম না দিই তাহলে আরেকটা সিনেমা তো আসলে মানে মাঝখান দিয়ে ঢুকে গেলে ওই সিনেমাটার জন্য ভালো না। সো এই কারণেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা 2 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনে যাব। তো এখন ইনশাআল্লাহ আমরা সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছি এবং হল মালিকরা যথাযথভাবে আমার সাথে যোগাযোগ করছেন এবং তাদেরকে পোস্টার দেয়া বা যত মার্কেটিং মেটেরিয়াল যা দেওয়ার ছিল আমরা অলরেডি তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। যত বড় হচ্ছেন অভিজ্ঞতা হচ্ছে এবং কথা এই গেছে, মানে আমি যত বড় হচ্ছি, মানে আমার বয়স যত কমছে, হ্যাঁ আমার বয়স যত কমছে ততই আমার অভিজ্ঞতা বাড়তেছে। যেরকম এই যে আগে একটা অভিজ্ঞতা ছিল তখন বয়স বেশি ছিল, আর এখন আমার বয়স যত কমতেছে আমার অভিজ্ঞতা আরো বেশি বাড়তেছে। এই জন্য বাড়তেছে যে আগে যে ধরনের ছবি হইতো আর ওই মশলাদার বললো আর কি, তখনও মশলাদার, কিন্তু এখনকার মশলাটা আবার অন্যরকম। এখনকার মশলাদার, এখনকার টেস্ট, এখনকার ডিরেক্টর যারা আছে ওই আগের মশলার চাইতে এখন মশলা আবার খুব ভালো মশলা দেয়, মানে ভালো মশলা দিয়ে রান্না বান্না করে। আর বিশেষ করে এখন নতুন প্রজন্মের যে ডিরেক্টর আছে যারা ছবি বানায় মাথা নষ্ট। আপনি আমার ডিরেক্টর এই যে আমার একটা রাক্ষস অভিনয় করছি, আমার এই ডিরেক্টর আগে বরবাদ বানাইছে, বরবাদ বানাইছে না, বরবাদের পর রাক্ষস বানাইছে, রাক্ষস এখন চলছে, রাক্ষসের পর আর একটা ছবি আসবে তাই বিদায়। আপনারা কল্পনা করতে পারবেন না যে ছেলেটার বরবাদ বানাইছে ওই ছেলেটা এখন রাক্ষস, তার রাক্ষস চলতেছে, সুপার ডুপার হিট ছবি। আবার ওই ছেলেটাই যে বরবাদ বানাইছে ওই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, এইসব মানে হৃদয়ের মতো ডিরেক্টর, ওদের সাথে যে আমি কাজ করতে পারতেছি এটা আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমি ওদের সাথে এখন কাজ করতে পারছি, ওরা আমাকে যে নিচ্ছে, হ্যাঁ এটা আমি নিজেকে খুব মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই প্রজন্মের মেধাবী যে ডিরেক্টরগুলো আছেন ওরা আমাকে নিয়ে ভাবতেছে, আমাকে নিচ্ছে, এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আর প্রডিউসারের কাছে কৃতজ্ঞ, এ যদি টাকা খরচা না করতো তাহলে ছবি হইতো না, আর ছবি না হইলে আমারও নিত। আবার শুরু, আমি তো আমার বয়স কমতেছে, তো আমি তো বললাম না যে আমি আগে যে বয়সে অভিনয় করছি, হ্যাঁ এখন যে অভিনয় করছি আমার যত বয়স কমবে তত আমাকে আরো ভালো ভালো ডিরেক্টরের সাথে, আমার সমবয়সী ডিরেক্টর হৃদয়, আমার সমবয়সী যারা যারা আছে শ্রিয়াম, ওই যে ও, আমরা সব সমবয়সী। তো আপনার বয়স কোথায়, আপনি মেন্টালিটি দেখবেন আর কি। এই যে হ্যাঁ হ্যাঁ কি বলে, এখন আমি একটা ছবি দেখলাম, খোদার কসম ছবিটা আপনারা দেখছেন কিনা জানি না, শিশু একটা ছবি দেখলাম, ইংরেজির ছবি দেখছেন না ভাইয়াকে, হলিউডের শিশু, শিশু ট্রিপেন্ডার বলতে হিরো, অনেক বয়স ভাই ওনার সঙ্গে তুলনা করে। আমি বাংলা, আমার ছোট একটা দেশ, হয়তো আমি তো জানি না যে হৃদয় কেমনে এসব মেধাবী ডিরেক্টর। আপনার বরবাদ, রাক্ষস, তারপরে হলো বিদায়। আমি আজকে বলে রাখলাম, আপনি মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, রাক্ষস, বরবাদ দেখছেন, রাক্ষস দেখতেছেন, এখনো দেখছে মানুষ, উদ্গ্রীব হয়ে রয়েছে, মানে টিকিট পাচ্ছে না। এই ডিরেক্টর, এই ছেলেটা যে আবার বিদায় নিয়ে আসবে, আমি সবাই অনুরোধ করবো খালি দেখেন তার কাজ। হ্যাঁ আমি